যাবে আমার আর ভালো লাগে না। এই দেখো ঠিক নাক ডাকছে, কখন যাবে কি জানি। এ নিয়ে না আমি আর পারি না। কি গো এই, কি গো এই, কি গো শুনছো? ওঠো, আমার একদম ভালো লাগে না। বাবা নিমন্ত্রণ করেছে আজকে 1 মাস আগে, আর দেখো এখনো যাওয়ার কোনো ইচ্ছেই নেই। নাক ডেকে ঘুমাচ্ছে। সবাই চলে গেল ষষ্ঠীতে, আমরা যে কখন যাব? এখন বেলা 12টা বাজে, আর কখন যাব? কি গো ওঠো না, ভাল লাগে না দাদা। ভাল লাগে না। কি গো এই ওঠো, আরে জামাই ষষ্ঠীতে যাব, কখন যাবা? সবাই চলে গেল। আরে দাবো অত ব্যস্ত তো কেন? দেখ তোমায় যাবো, এই তো এইখান থেকে একটুকুনি। আমি কি রেডি হব? বলছি তো রেডি হও, আমি রেডি হচ্ছি। এইখান থেকে একটুকুনি যাবো, তোর দোকান যাবে তো করতেই যাচ্ছ। আমি তাহলে রেডি হচ্ছি। হ্যাঁ রেডি হও। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। না বুঝতে পারতো না, সব লোকে বুঝতে পারতে আর তুমি বুঝতে পারতো না। আমি তাহলে রেডি হলাম। হ্যাঁ রেডি হও। তোর তো আপু তাকারে নাও আমার হয়ে গেছে। আবার মিষ্টি নিতে হবে, দই নিতে হবে, আম নিতে হবে, লিচু নিতে হবে। এগুলো নিতে গেলে তো দেরি হয়ে যাবে, 1টা বাজে বেলা। আর কখন যাব? তোমার আর হয় না, আমি বাইরে দাঁড়াচ্ছি, তাড়াতাড়ি এসো। আরে বাবা নেবো আমদাম থম নেবো, তুমি চলো না, আমি যাচ্ছি। আর আর হয় না, আমি বাইরে গেলাম, তুমি রেডি হয়ে আসো। উফ কত দেরি করে, আমার আর ভালো লাগে না। কি গো আসো। বাবালে বাবা, এই গরমের মধ্যে এই পুতুল বালি কেউ যায়? এই আর এই ব্যাগের মধ্যে এক গাদা জামা কাপড় ভরে দিয়েছে। চলো এবার পুতুল বালি নিয়ে। ও কি গো, দালাও। উফ কত দেরি করে। আরে তুমি কি পরেছো? এটা তো আমার শাড়ি। আলে বাবা, শ্বশুর বাড়ি যেতে গেলে সাদা ধুতি পরতে হয়, তা আমার তো সাদা ধুতি নেই, তাই তোমার সাদিটা পরে দিই। উরি বাবা রে বাবা, সেটাই ঠিক আছে, সাদা শাড়ি পরেছো আমার। তা জুতো কোথায়? তোমার জুতোটা পরো। ও সত্যি তো, আমি দুটো বলিনি। হাই রে, তেঁতুল বাড়ি যাচ্ছি, দুটো বলিনি, ভুলে গেছি। দাঁড়াও ব্যাগটা রাখি, দুটোগুলো বার করলি কোথায় আছে? এই তো আমার দুটো। এইবার আমি পরেছি দুটো। এবার ঠিক আছে তো, জামাই ছেলে আমি হাজির হয়েছি, আম কাঁঠাল নিয়ে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। উফ ঢং করছে, কথা তো তোমার কিছুই বোঝা যায় না, তা আবার গান করছে। চলে আসো। চলো এবার যাচ্ছি। উফ তোমার ব্যাগটা নিয়ে আসো সঙ্গে করে, ব্যাগটা ফেলে এলে কেন? ও দাঁড়াও, আমার ব্যাগটা ফেলে দিতি তো, ব্যাগটা নিয়ে আসি। চলো এবার। আরে 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। আবার কি হলো? মানে এই লোকটাকে নিয়ে না কোথাও বেরোনো যাবে না, কথা তো কিছু বোঝা যায় না, কি বলে কিচ্ছু বুঝতে পারি না। আবার খাবো কেন? এই দাঁড়াও, আমাদের গাছের দুটো আম পড়েছে, কুইলে নিয়ে যায়, একটু দাঁড়াও। বাবা এই গাছের আমে পড়া, এইগুলো নিতে হবে না, বাজার থেকে কিনে নেবো। মিষ্টি কিনবো, আম কিনবো, লিচু কিনবো, এখান থেকে নিচ্ছ কেন? আর এগুলো ফাটা পচা আম। আরে আমাদের গাছের অনেক মিষ্টি আম এগুলো, জানো এগুলো ভালো আম, অনেক মিষ্টি এগুলো, জানো কত মিষ্টি আম এগুলো। চলো অনেকগুলো পেয়েছি। এইসব পচা আম শ্বশুর বাড়িতে কেউ নিয়ে যায়? তোমার সাথে আমার যাওয়াটাই বেকার, আমার একদম ভালো লাগে না, আমার যেতে ইচ্ছা করছে না তোমার সঙ্গে, ভালো লাগে না। আসো। আমার কাঁথা খুলে গেছে, 2-3 সব খুলে গেছে তো, কি হবে এবার? উফ আবার ধুতি খুলে গেল তোমার,
কি বলবো, এমনিতেই তো পচা আম নিয়ে যাচ্ছ শ্বশুর বাড়িতে, আমাকে মানে লোকে যে কি বলবে যে জামাই পচা আম এনেছে, আমার ধুতি খুলে ফেলেছে, আমার আর যাওয়া হবে না, থাক আমি আর যাবো না, এখন বেলা 3টে বাজে, তুমি যাও, আমি একদম যাব না। ধুতি পরতে পারে না কিছু না, ধুতি পরে শ্বশুর বাড়ি যাচ্ছে, থাক তোমার যেতে হবে না, তোমার সাথে আমি যাবোই। আমার কি আর পুতুল বাড়ি দেওয়া হবে না? বউ তো লাখ করলে চলে গেল। আমার আর পুতুল বাড়ি দেওয়া হলো না।